এই কুকুরের লেজ বাঁকা হয় আপনারা জানেন তো? সবাই তো জানেন যে কুকুরের লেজ বাঁকা হয়। আচ্ছা দাদা, কুকুরের লেজ বাঁকা হয় কিন্তু সোজা হয় না কেন? কেন? আচ্ছা, কুকুরের লেজ বাঁকা হোক বা সোজা হোক, আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনারা জানেন সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি টেনশন এই কুকুরের। তাহলে বলবেন কেন? দাদা একটু খেয়াল করে দেখবেন, একটা কুকুর সকাল থেকে সন্ধে পর্যন্ত কত জনের কাছে মার খাচ্ছে, কত রকমের, সব স্টাইলের মার। এখন তো আবার 2024, সব স্টাইলের মার। কেউ লাঠি দিয়ে, আবার কেউ যেতে যেতে পায়ে, আবার কেউ ডোকা দিয়ে, অনেক ব্যাপার। দাঁড়া, চশমাটা খুলি, এ কুত্তার ব্যাপার তো গন্ডগোল হয়ে যাবে। তবে একটু খেয়াল করে দেখবেন, এই কুত্তার সব থেকে বেশি টেনশন কখন হয় দেখবেন, লক্ষ্য করে অন্যান্য জেলা থেকে যখন আমাদের গ্রামে হাতি প্রবেশ করে, কত কুকুর কত হাতির কাছে মার খায়। আর সেই পরিস্থিতিটা কিভাবে হয় এখন একটু আপনাদের কাছে বলে নিই। অন্যান্য জেলা থেকে যখন আমাদের গ্রামে হাতি প্রবেশ করে, তখন আমাদের গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয়। একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায়, তার মধ্যে নেড়ি কুত্তা মার্কেটে বেশি চালু, যেখানে যাবেন পেয়ে যাবেন এই নেড়ি কুত্তার আওয়াজ। ইয়ে দাদা, এই নেড়ি কুত্তার আওয়াজ কিভাবে? হাতি এলো তাকে দেখে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে। কিভাবে? এটা জীবনে মিস্টেক হবে না। আমরা কথা বলতে বলতে হয়তো মিস্টেক হতে পারে, কিন্তু কুত্তার এ তাল জীবনে মিস্টেক হবে না। কিভাবে? এটা জীবনে মিস্টেক হবে না। আর একটা কুকুর আছে খুব রাগী, রাস্তার টার্নিং এ শুয়ে থাকে। আমার বন্ধুরা অনেকে বলি এটা মনে হয় ভিলেন কুত্তা, বেশ রাগী। তো সেই রাগী কুত্তার আওয়াজটা কিভাবে হয়? দাদা, হাতি ভাবছে কুকুর যদি এভাবে ডাকে আমাকে কেউ ধান দেবে না, এ কুত্তাকে জামাই ভোজন করবে, এই বলে হাতি রেগে যায়। আর দাদা, কুকুর ডাকছে, তার পিছনটা তালে তালে নড়ছে, সেই সময় হাতি সুঁড় নিয়ে পিছনে মারছে। তার পরিস্থিতি কিভাবে হচ্ছে একটু খেয়াল করে দেখবেন। কুকুরের যতটা সাহস ততটা ভয়, মানে 2 হাত এগিয়ে যাবে, 4 পা পিছিয়ে আসবে। এ তার পূর্বপুরুষের প্রথা আছে। এবার হাতি এলো, তাকে দেখে কুত্তা গাস 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 20 বিঘা দূরে সে হাতির কাছে কুত্তা জীবনে আসবে না। শুধু এটা নয় দাদা, এ কুত্তা আরো মার খায় হনুমানের হাতে। তাহলে বলবেন শম্ভুদা, আরে বাবা, হনুমান কুত্তাকে মারে একটু স্টাইলে। তাহলে বলবেন শম্ভুদা, হনুমানের আবার স্টাইল কি? লক্ষ্য করে দেখবেন, হনুমান ছোট গাছে বসে লেজটাকে নাড়বে আর একবার ডাক দেবে, মুপ মুপ। এই শুনেই কুকুর চলে এলো। কেন রে, তুই তো দূরে? এ দাদা মার খাবার জন্য আসছে। এবার খেয়াল করে দেখবেন, এবার হনুমানের কাছে কুকুর আসা মানে হনুমান তো ছুটবে, আর হনুমান ছুটা মানে তার পিছনে কুত্তা ছুটবেই, কেউ গতিরোধ করতে পারবে, তার পূর্বপুরুষের প্রথা আছে। এবার একটু খেয়াল করে দেখবেন, হনুমান যখন ছুটে 120 কিলোমিটার গতিবেগ, কিন্তু হনুমানের ডিস ব্রেক আছে। হনুমান ছুটতে ছুটতে যে কোনো সময় বসে পড়বে, কিন্তু দাদা কুত্তার কোনো ব্রেক নাই, তার পা স্লিপ করবে। মোরাম রাস্তা হলে তো কোনো কথাই নেই, পা স্লিপ করবেই। এবার হনুমান ছুটছে, পিছনে কুত্তা, হনুমান ছুটছে, পিছনে কুত্তা, হনুমান ছুটছে, পিছনে কুত্তা, হনুমান ছুটছে, পিছনে কুত্তা, হনুমান বসে পড়ছে, কুত্তার পা স্লিপ। এবার কুত্তা ঘুরছে, হনুমান কান পাটায় ঠায়। 20 বিঘা দূরে 7-8 পুরুষ সে হনুমানের কাছে আসবে না। কত টেনশন! যদি ভালো লেগে থাকে তাহলে এই কুত্তার জন্য একটু হাতের তালি, কুত্তার জন্য বলছি, সরি, এই কুকুরের এপিসোডের জন্য একটু হাতের তালি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আর সুন্দর সহযোগিতায়, সুন্দর হাতে সুন্দর অনুষ্ঠানে একের পর এক গান, সুপারের ডান্স, তার মধ্যে